বস্তুটা এর মোশনটা নিয়ে হালকা ডিসকাস করা যাক। একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে বস্তুটা আবার ব্যাক করে ফিরে আসে। নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে যে উচ্চতায় একটা সার্টেন হাইট পর্যন্ত উঠবে, যে হাইটে উঠবে ওখান থেকে একটা টাইম গিয়ে থেমে যাবে, আবার ওখান থেকে আবার কি জি এর আন্ডারে আবার নিচের দিকে পড়তে শুরু করবে। তাহলে সর্বাধিক ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলে সর্বাধিক যে উচ্চতা পর্যন্ত বস্তুটা উপরের দিকে উঠছে, এই নয় যে বস্তুটা একেবারে আজীবন উপরের দিকে চলতে থাকবে, পসিবল নয়। তাহলে বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পরে কি হবে, বস্তুটা আবার নিচে চলে যাবে। নির্দিষ্ট যে উচ্চতা পর্যন্ত উঠছে বা সর্বাধিক উচ্চতা, সর্বাধিক সেই মানে নির্দিষ্ট যে উচ্চতা পর্যন্ত উঠতে পারে বস্তুটা, সেটাকে বলো সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা সবসময় বেগের মান 0 হয়। কেন? যদি সর্বাধিক উচ্চতা বেগের মান যদি 0 না হতো তাহলে বস্তুটাকে আরো উপরের দিকে উঠতো। আর আরো এক্সপ্রেশন দিয়ে বলতে পারি, তার কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে সর্বাধিক উচ্চতা। আমি বললাম ইউ বেগে যদি কোনো বস্তুকে যদি তুমি ছোড়ো, সর্বাধিক এই ধর এ পয়েন্ট পর্যন্ত উঠতে পারবে, এই এ ম্যাক্সিমাম এ পয়েন্ট পর্যন্ত উঠতে পারবে, আর উঠতে পারবে না, আবার সে ব্যাক করে নিচের দিকে পড়ে যাবে। তাহলে এ পয়েন্টটাকে আমরা কি বলবো, কি সর্বাধিক উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে এ পয়েন্টের উচ্চতাটাকে কি বলবো, সর্বাধিক উচ্চতা। তো সর্বাধিক উচ্চতা উঠতে গেলে মানে একটা বস্তুকে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলে বা উপরের দিকে ছুড়লে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উপরে উঠবে সেটা আমরা বার করবো। পয়েন্ট নাম্বার এ, সর্বাধিক উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কি জানি, ইউ স্কয়ার প্লাস 2as, নরমাল ফর্মুলা। এবার ভালো করে শুনবে, সর্বাধিক উচ্চতায় আমি তুলতে চাইছি, সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠতে পারে সেটা আমরা বার করতে চাইছি। ধরি সর্বাধিক এই উচ্চতা পর্যন্ত উঠতে পারে। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে কোনো বস্তু যদি সর্বাধিক পজিশনে যদি চলে যায়, সর্বাধিক পজিশনে চলে গেলে তার বস্তুটার ভেলোসিটি বা বেগ 0 হয়ে যায়। এখান থেকে ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করলে ছুটলে সর্বাধিক অবস্থানে তার বেগটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে অন্তিম বেগ 0। তার সর্বাধিক উচ্চতায় কি হবে, অন্তিম বেগ সবসময় কি 0 হয়ে যায়। ইউ স্কয়ার প্লাস 2 ইনটু কত ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, একটা বস্তুকে ইউ বেগ নিয়ে ছুটলে তাহলে জি এর জি সবসময় উপর থেকে নিচের দিকে, বস্তুটাকে কোন দিক বরাবর ছুটছো, নিচ থেকে উপরের দিকে, মানে কি জি এর ঠিক অপোজিট ডাইরেকশনে। অপোজিট ডাইরেকশন হয়ে গেলে ই এর অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে, মাইনাস অফ জি। যদি কোনো বস্তু অভিকর্ষীয় ত্বরণের বিপরীত অভিমুখী হয় তখন তার বস্তুর গতি, তার বস্তুর ত্বরণটা কি হবে, জি এর আগে মাইনাস সাইন দেবো, কারণ মাইনাস সাইন কি ইন্ডিকেট করছে, অপোজিট ডাইরেকশন ইন্ডিকেট করছে। ইনটু এস এর ভ্যালু কত, সর্বাধিক উচ্চতা হলো এইচ ধরে নিলাম, তাহলে এইচ। তাহলে এখান থেকে কি লিখতে পারি, ইউ স্কয়ার ইকুয়ালস টু 2gh, তাহলে h ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই 2g। তাহলে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উঠতে পারছে, কোন একটা বস্তুকে ইউ ভেলোসিটি নিয়ে যদি তুমি উপরের দিকে প্রজেক্ট করো, ছুড়ে দাও ভার্টিক্যালি আপওয়ার্ডে, তাহলে তার ম্যাক্সিমাম হাইট কত হবে, মানে সে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত উঠতে পারবে, ইউ স্কয়ার বাই 2g পরিমাণ উচ্চতা পর্যন্ত সেটা উঠতে পারবে। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, তুমি কোনো একটা বস্তুকে যত বেশি বেগ নিয়ে ছুটবে বস্তুটা তত বেশি উপরে উঠবে, কারণ এই ইজ প্রপোর্শনাল টু ইউ স্কয়ার। কপি করো। এবার আমরা দেখব সর্বাধিক উচ্চতা পৌঁছাতে তার কত টাইম লাগছে, সর্বাধিক উচ্চতা পর্যন্ত পৌঁছতে কতটা টাইম লাগছে। আমরা জানি v ইকুয়ালস টু u প্লাস at, তাহলে t সময় লাগছে, টাইম পিরিয়ড t টু রিচ ম্যাক্সিমাম পজিশন। তাহলে এই একটা
ডাইরেকশন ইউ ভেলোসিটি নিয়ে তুমি প্রজেক্ট করো, উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে প্রজেক্ট করলে, প্রজেক্ট যদি করো তাহলে ম্যাক্সিমাম পজিশনে গেলে তার ম্যাক্সিমাম পজিশনে পৌঁছাতে তার কত টাইম লাগছে সেটা আমরা বার করব। তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? ম্যাক্সিমাম পজিশনে ফাইনাল ভেলোসিটি অলওয়েজ 0। কত বেগ নিয়ে ছুড়েছিল? ইউ বেগ নিয়ে ছুড়েছিল। বস্তুটা কি হবে? জি এর উল্টো দিক বরাবর গতিশীল, তাহলে কি মাইনাস অফ জি, এর জায়গায় মাইনাস জি বসাবো, একটু ধরলাম টি সময় লাগছে এই পজিশনে পৌঁছাতে, তাহলে টি এর ভ্যালু কত আসবে? ইউ বাই জি। ঠিক আছে তো? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে গেলে তুমি ধরো কোনো একটা বস্তুকে তুমি যত বেশি বেগ নিয়ে ছুটবে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে তত বেশি সময় লাগবে। কারণ কি, সর্বাধিক যত বেশি বেগ নিয়ে ছুটবে বস্তুটা সর্বাধিক উচ্চতা তত বেশি, সর্বাধিক উচ্চতাটা তত বেড়ে যাবে, তত কি হবে? বেশি সময় লাগবে। যদি কম বেগ নিয়ে যদি ছোড়ো তাহলে বস্তুটা সর্বাধিক উচ্চতা কম, ম্যাক্সিমাম হাইট কম হবে, তাহলে কম হাইট রিকভার করতে, কভার করতে কতটা টাইম লাগবে? কম টাইমই লাগবে। এবারে আমরা বার করবো কোনো বস্তুকে ইউ বেগ নিয়ে যদি উপরের দিকে যদি ছোড়ো, যে কোনো সময় বস্তু কণার বেগ কত হবে? এই স্পেশাল কেসের পয়েন্ট মানে সি নাম্বার পয়েন্ট, যে কোনো সময় বস্তু কণার বেগ। মানে এখান থেকে যাত্রা শুরু করলো, এখানে যাত্রা শুরু করলো মানে এট এ টাইম টি ইকুয়ালস টু 0 তে শুরু করলো, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বাদে যে কোনো সময়, মানে কি টাইম ডিপেন্ডেন্ট একটা ইকুয়েশন আমরা বার করব। যে কোনো সময়ে যদি 2 সেকেন্ড 4 সেকেন্ড কোশ্চেনে যেরকম যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি এমন একটা ইকুয়েশন বার করব যে ওই টাইমটা আমরা ওখানে পুট করলে ইজিলি মানে সলভ করতে পারবো প্রবলেমটা। ধরো এখানে ইউ বেগে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু, হ্যাঁ, এট এ টাইম টি ইকুয়ালস টু 0 তে শুরু করেছে, মানে টি ইকুয়ালস টু 0 তে যাত্রা শুরু করার টি সময় বাদে, মানে যে কোনো সময় এরই আরবিটারি টাইমে যদি হয়, তাহলে টি সময় বাদে বস্তুটা ধরলাম বি পজিশনে চলে গেলো, তাহলে বি পজিশনে ভেলোসিটি কত হবে সেটা আমরা বার করতে যাচ্ছি। তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি ইনটু টি। তাহলে যে কোনো সময় বস্তু কণার বেগের মান কত? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি, মানে যাত্রা শুরু করে যদি 4 সেকেন্ড বাদে বস্তু কণার বেগ যদি বার করতে বলে, তাহলে টি এর জায়গায় কত হবে? 4 সেকেন্ড হবে। ডি নম্বর পয়েন্ট, যে কোনো অবস্থানে বস্তুর বেগ, যে কোনো সময়ে বস্তুর বেগটা বার করলাম, যে কোনো অবস্থানে বস্তুর বেগ যদি বার করতে বলে তাহলে কিভাবে বার করবে? যে কোনো অবস্থান মানে কি, তো পজিশনের উপর ডিপেন্ড করতে, আমরা জেনারেল এমন একটা ইকুয়েশন নিয়ে আসবো যেটা কি পজিশনের উপর ডিপেন্ড করছে করে আছে। আমরা জানি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as, যে কোনো অবস্থানে, তাহলে ইউ প্লাস উপর দিকে যাচ্ছে, তাহলে তখন কি হবে? জি এর উল্টো দিক বরাবর, তাহলে কত হবে? 2 ইনটু মাইনাস অফ জি ইনটু এস, মানে যে কোনো অবস্থানে আমি ধরলাম x দূরত্বে, ভূপৃষ্ঠ থেকে x দূরত্বে বস্তুর বেগ বার করতে চাইছি। ভূপৃষ্ঠ থেকে x দূরত্ব উপরে বস্তুর বেগ কত হবে? তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gx, তাহলে v ইকুয়ালস টু রুট ওভার অফ u স্কয়ার মাইনাস 2gx। ক্লিয়ার? কবে?
নেক্সট কতগুলো কেস লিখে দিচ্ছি, সেই ব্যাপারটা আমার মনে রাখবেন। দুটো কেস করলাম, একটা হলো উপর থেকে নিচের দিকে যখন অবাধে ঘটবে, মানে তিনটে কেস করলাম। আরেকটা কেস হলো উপর থেকে নিচের দিকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে তুমি ফেলে দিয়েছো, সেই কেসটা করলাম। 3 নম্বর কেস যেটা হবে, 3 নম্বর কেসটা হলো যখন যেটা করলাম একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে যখন ছুটছো, সেটা হয়ে গেল কেস নাম্বার 4। কেস নাম্বার 4, একটু আগে আমি বলেছি একটা বস্তুকে তুমি ইউ বেগ নিয়ে উপরের দিকে ছুড়লে, একটা বস্তুকে তুমি ইউ বেগ নিয়ে উপরের দিকে যদি তুমি ছোড়ো, বস্তুটা সর্বাধিক একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠে আবার ব্যাক করে নিচে ভূপৃষ্ঠ বরাবর চলে আসবে। মনে রাখবে একটা বস্তু সর্বাধিক অবস্থানে, এবার যদি কোনো বস্তুকে ইউ বেগে উল্লম্বভাবে উপরের দিকে ছড়া হয়, সেই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, বস্তুর সর্বাধিক একটা নির্দিষ্ট সময় বাদে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠবে, ওঠার পরে বস্তুটা আবার নিচে এসে পড়বে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে আবার নিচের দিকে পড়বে। তাহলে বস্তুটা কত বেগ নিয়ে নিচের দিকে পড়বে? এখান থেকে ইউ বেগ নিয়ে তুমি বস্তুটাকে ছুড়লে সর্বাধিক অবস্থানে চলে গেল, সর্বাধিক অবস্থান থেকে বস্তুটা আবার কি হবে, ব্যাক করবে। কত বেগ নিয়ে ব্যাক করবে? বস্তুটি সর্বোচ্চ অবস্থান থেকে ভূমির দিকে মাইনাস ইউ বেগে নিচে নামবে। মানে এটা বলতে চাইছি, যদি কোনো বস্তুকে উপরের দিকে ইউ বেগ নিয়ে যদি উপরের দিকে ছুড়ে দাও, একটা সময় পর্যন্ত তো সে নিচের দিকে আসবে। কত বেগ নিয়ে নিচের দিকে আসবে? মাইনাস ইউ বেগ নিয়ে নিচের দিকে আসবে। ঠিক আছে তো? এই জিনিসগুলো মনে রাখতে হবে, প্রবলেমসগুলোতে কাজে লাগবে। এবার একটা বস্তুকে ইউ বেগে তুমি ছুড়লে, সর্বাধিক অবস্থানে পৌঁছানোর পরে বস্তুটা আবার নিচে ব্যাক করে চলে আসবে। কত বেগ নিয়ে? মাইনাস ইউ বেগ নিয়ে ব্যাক করে চলে আসবে। তো ধরো কোনো একটা বস্তুকণা এখান থেকে যখন ছুড়লে, ভূপৃষ্ঠ থেকে যখন ছুড়লে, এখান থেকে এই পর্যন্ত যেতে সর্বাধিক অবস্থান পর্যন্ত যেতে যে সময় লাগবে, সর্বাধিক অবস্থান থেকে ভূপৃষ্ঠে আসতে সেই একই সময় লাগবে। মানে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ অবস্থানে যেতে সময় সমান সমান সর্বোচ্চ অবস্থান থেকে ভূপৃষ্ঠে যেতে প্রয়োজনীয় সময়। মানে একটা বস্তু নিচ থেকে উপরের দিকে যদি তুমি ছোড়ো, সেটা সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে যত সময় লাগছে, উপর থেকে নিচের দিকে আসতে ঠিক তত সময় লাগছে। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, ধরো কোশ্চেনে দেওয়া থাকলে কোনো বস্তুকে তুমি উপর দিকে ছুড়ে দিলে, ছড়ার পরে উপর দিকে ছুড়েছো, নির্দিষ্ট বেগে উপর দিকে ছুড়েছো, বস্তুটা 4 সেকেন্ড বাদে ভূমিতে এসে পৌঁছালো। বস্তুটা 4 সেকেন্ড বাদে ভূমিতে এসে পৌঁছালো। বস্তুটা 4 সেকেন্ড বাদে ভূমিতে এসে পৌঁছালো। তাহলে সেক্ষেত্রে কি হবে, মানে কি এখান থেকে বস্তুটা কোথায় গেছে, সর্বাধিক উচ্চতা পর্যন্ত গেছে, ধরো সর্বাধিক উচ্চতা পর্যন্ত t1 সময় লেগেছে, সর্বাধিক উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে আসতে কত সময় লেগেছে, t2। তাহলে মোট কত সময় টাইম নিচ্ছে? 4 সেকেন্ড। আবার ভূপৃষ্ঠে ব্যাক করতে 4 সেকেন্ড সময় লাগছে। আমি অলরেডি এখানে বলেছি
ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতা পৌঁছাতে যতটা সময় লাগবে সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে ততটা সময় লাগবে, মানে t1 ইকুয়ালস টু কত হবে, t2 হবে। তাহলে t1 প্লাস t2 জায়গায় t1 বসাবো, মানে কত হবে 4, তাহলে 2t1 ইকুয়ালস টু 4, t1 ইকুয়ালস টু 2। মানে কি, একটা বস্তুকে যদি তুমি নিচ থেকে উপর দিকে যদি ছোড়ার t সময় ধরো ছোড়ার 4 সেকেন্ড বাদে বস্তুটা ভূমিতে এসে পড়লো, তাহলে বস্তুটা ভূমি থেকে সর্বাধিক উচ্চতায় কত সময় ধরে অতিক্রম করেছে, এর হাফ সময়। আর যতটা সময় লেগেছে তার হাফ সময় কি নিচ থেকে উপর দিকে গেছে, আর বাকি হাফ সময় টাইমটা কত উপর থেকে নিচে চলে আসছে। তাহলে t1 ইকুয়ালস টু কত 2 সেকেন্ড, মানে নিচ থেকে উপর পর্যন্ত সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠতে কত সময় লেগেছে, 2 সেকেন্ড লেগেছে। আর সর্বাধিক উচ্চতা থেকে নিচ পর্যন্ত আসতে কত সময় লেগেছে, বাকি 2 সেকেন্ড লেগেছে। মোট ট্রাভেল করেছে কত টাইম, 4 সেকেন্ড টাইম লেগেছে। যদি বলে কোনো বস্তু করার যাত্রা শুরু করার পর 6 সেকেন্ড বাদে আবার ভূপৃষ্ঠে ফিরে এলো, মানে উল্লম্ব বরাবর কোনো বস্তুকে যদি তুমি ছুড়ে দাও যাত্রা শুরু করার 6 সেকেন্ড বাদে বস্তুটা ভূপৃষ্ঠে আবার ব্যাক করলো, মানে এখানে বুঝতে হবে বস্তুটা ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে কত সময় লেগেছে, 3 সেকেন্ড, হাফ হাফ করে যাচ্ছে 3 সেকেন্ড। আর সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামতে বাকি 3 সেকেন্ড টাইম লেগেছে। তাহলে মোট টাইম কত লাগছে, 3 + 3 মানে 6। তোমরা কত করো, দেখো এবার কতগুলো কেস নাম্বার মনে হচ্ছে 4 না, কেস নাম্বার 4 কি, হ্যাঁ 4 না 5 হবে, যাই বলো। নেক্সট কেস, ধরো তুমি এখানে ছাদে দাঁড়িয়ে আছো, না তুমি ছাদটা হাইট কত, এজ হাইট, ভূপৃষ্ঠ থেকে ছাদের উচ্চতা কত, এজ হাইট। এখান থেকে তুমি একটা বলকে উপর দিকে ছুড়ে দিলে, মোশনটাকে প্রপারলি অ্যানালাইজ করতে হবে। একটা বলকে তুমি ছাদের উপর দাঁড়িয়ে একটা বলকে উপর দিকে ইউ বেগ নিয়ে উপর দিকে ছুড়ে দিয়েছো, কত বেগ নিয়ে ছুড়ে দিয়েছো বলকে, ইউ বেগ নিয়ে উপর দিকে ছুড়ে দিয়েছো, অলওয়েজ জি অলওয়েজ ডাউনওয়ার্ড ডাইরেকশন। বলেছি যে বস্তুটা কত সময় বাদে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, তাহলে এবার কিভাবে করতে পারো, অনেক প্রসেস আছে। একটা কি, এখান থেকে বস্তুটা কি সর্বাধিক উচ্চতা পৌঁছে যাবে, সর্বাধিক উচ্চতা থেকে আবার বস্তুটা ব্যাক করবে, মানে তুমি একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে যদি যে বেগ নিয়ে ছুটবে উপর থেকে নিচ থেকে সেম ভেলোসিটি, তার আগে মাইনাস বসিয়ে দেবো, ওইগুলো এখানে নিচ থেকে উপর দিকে যদি ইউ ভেলোসিটি নিয়ে যদি তুমি ছোড়ো, উপর থেকে নিচ থেকে মাইনাস ইউ ভেলোসিটি নিয়ে ব্যাক করছে, তাহলে এখানে কি হবে, এখান থেকে যদি ছোড়ো তাহলে সর্বাধিক উচ্চতা পর্যন্ত যাবে, সর্বাধিক উচ্চতা পর্যন্ত যেতে যতটা সময় লাগছে প্লাস সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে সেই সময়টা যদি বার করে নাও, দুটোকে যদি যোগ করে দাও বার হয়ে যাবে। কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যাবে, তাই আমরা শর্টকাট প্রসেসে আসবো, খুব ইজিলি যাতে ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে বস্তুর মোট অতিক্রান্ত পথ কত হবে সেটা আমরা একটু ডিসকাস করে দেবো। ধরুন সর্বাধিক উচ্চতা, এখানে এইটা হলো সর্বাধিক উচ্চতা, ঠিক আছে তো। তাহলে এখান থেকে বস্তুকে ইউ বেগ নিয়ে যত শুরু করেছিলেন, তাহলে ভূপৃষ্ঠের কেস, এই কেসে দেখো কোনো বস্তুকে পয়েন্ট করলাম, কোনো বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে ছুড়ে দেবে,
কি বলবো, সবাই কিন্তু পয়েন্টটা করবে, আমি কিন্তু প্রত্যেকের খাতা কিন্তু চেক করবো, লাইভ চেক করবো। তাহলে এটা সর্বাধিক উচ্চতা পর্যন্ত উপরের দিকে উঠবে, উঠে আবার কেউ সর্বাধিক উচ্চতা থেকে আবার ভূপৃষ্ঠে চলে আসবে। ধরি ভূপৃষ্ঠে আসতে টি সময় লেগেছে, ধরি ভূপৃষ্ঠে আসতে টি সময় লাগে, আমরা এই কেসে যেটা বার করতে চাইছি, আমাদের মেন উদ্দেশ্য সেটা হলো কি কত সময় বাদে ভূপৃষ্ঠে পৌঁছবে। তাহলে খুব ইম্পর্টেন্ট এই একটাই কেস, এটা ভূপৃষ্ঠে পৌঁছাতে আমাদের তো বাংলাদের উপর খুব একটা ভালো নয়, যেটা আটকে যাবে সেটা আমাকে জিজ্ঞাসা করো। সময় আমি ধরলাম এখান থেকে যাত্রা শুরু করা, মানে একটা টি ইকুয়ালস টু 0, যেখান থেকে শুরু হয়েছে একটা টি ইকুয়ালস টু 0, যাত্রা শুরু করার টি সময় বাদে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। আমরা মেন ফর্মুলা কি জানি, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার, s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। বস্তুটা এখান থেকে সর্বাধিক উচ্চতা পর্যন্ত উঠলো, সর্বাধিক উচ্চতা থেকে ভূপৃষ্ঠে আসতে মোট টাইম লেগেছে টি। এই অল ওভার জার্নিতে টাইম কত, টি টাইম ধরে ট্রাভেল করছে। এই টি এর ভ্যালুটা বার করতে হবে। এই একটাই কেস যেটা পরীক্ষায় দেয়, সে তোমার বোর্ড এন্ট্রান্স যা যা পরীক্ষা আছে সেগুলো দেয়। এবার এখানে সাইন কনভেনশনের জন্য নাম্বার কাটা হবে, ওই জন্য খুব ভালো করে বুঝো। আমি দুটো প্রসেস শেখাবো, যে তোমার যেটা ইচ্ছে হবে সেটা চুজ করে নেবে। বস্তুটাকে উপর দিকে ছুড়েছিলে কিন্তু ইউ বেগ নিয়ে, তাহলে সর্বাধিক এত দূর পর্যন্ত গেল, আবার ওখান থেকে আবার ব্যাক করলো, মানে এই পজিশনে ব্যাক করলো। তাহলে মোট প্রাথমিক আর এই এসটা হলো অতিক্রাম দূরত্ব। আমি যদি ভেক্টর দিক দিয়ে বা সরণ যদি ধরো, সরণের মড ভ্যালুকে বলা হয় দূরত্ব বলা হয়। তো এখান থেকে একটা বস্তু এখানে গেল সর্বাধিক উচ্চতা থেকে যখন আমরা এই পজিশনটাতে যেখান থেকে প্রজেক্ট করে যে পজিশন থেকে তুমি ছুড়েছিলে এখানে এলে কি হবে, বস্তুর মোট সরণ শূন্য হয়ে যাবে। আবার বস্তুটা ব্যাক করে কোথায় চলে আসবে, নিচেই চলে আসবে, ভূপৃষ্ঠে চলে আসবে। তাহলে বস্তুর বেগ উপরের দিকে, বস্তুর সরণ কি আসছে নিচের দিকে, লিফট মানে মোট সরণ কোনটা এইটুকুই বোঝাচ্ছে। আর এই উপরের পোরশন কি একবার এখানে যাচ্ছে আবার এখানে চলে আসছে, তাহলে প্রাথমিক আর অন্তিম অবস্থান একই হয়ে যাচ্ছে, তাহলে মোট সরণ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বাকি কোন সরণটা কোথায় পড়ে থাকছে, এই নিচের দিক বরাবর সরণটা পড়ে থাকছে। বস্তুর বেগ উপরের দিকে, বস্তুর সরণ নিচের দিকে, তাহলে মাইনাস সাইন দেবো, মাইনাস s ইকুয়ালস টু কত বেগ নিয়ে ছুড়েছিলে, u বেগ নিয়ে ছুড়েছিলে, কত টাইম লাগছে, t টাইম লাগছে, প্লাস হাফ ছুড়েছিলে উপর দিকে ছুড়েছিলে, মানে কি জি এর এগেইনস্টে, জি অলওয়েজ ডাউনওয়ার্ড, তুমি ছুটছো আপওয়ার্ড ইনটু টি টাইম। ওকে, তাহলে মাইনাস s ইকুয়ালস টু ut মাইনাস হাফ gt স্কয়ার। এই পর্যন্ত এই ইকুয়েশনটা যদি তুমি বসাতে পারো, মোশন মানে ভার্টিক্যাল মোশনের এনি প্রবলেম তোমার কাছে একদম ইজি হয়ে যাবে এই জিনিসটা যদি করতে পারো। এবং একটু আমি পজ করে রাখছি, আমি এই এরপরে ক্যালকুলেশন ধীরে ধীরে এগোবে, একটু আমি অন্য সাইডে একটু আলোচনা করি এই ইকুয়েশনটাকে আরেকটা কিভাবে তোমাদের মানে এই ব্যাপারটা আরো ক্লিয়ার কি করে আসতে পারে। দেখো যে ডাইরেকশন ডাউনওয়ার্ড, বেশ একটা বস্তু এখান থেকে তুমি ছুড়লে সর্বাধিক উচ্চতা তবে ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ ধরে নিয়েছি। আমি ধরলাম এটা হলো কি এক্স অ্যাক্সিস আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, তার ডাইরেকশন ওয়াই অ্যাক্সিস জি ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। একটা বস্তু নিচ থেকে উপর দিকে ছুটছে মানে কি প্লাস জে ক্যাপ বরাবর। তাহলে বস্তুর আমরা এই ফর্মুলাটা ইউজ করব, সরণ কত হবে, তাহলে সরণের কত হচ্ছে মোট সরণ কত, এখান থেকে এই পর্যন্ত সর্বাধিক উচ্চতা কত, আমি ধরলাম সর্বাধিক উচ্চতা হলো এইচ, তাহলে এইচ ইনটু আই ক্যাপ, মানে সর্বাধিক উচ্চতা পর্যন্ত কতটা গেছে এইচ আই ক্যাপ, ওখান থেকে ব্যাক করে এই পর্যন্ত এলো, তাহলে কত হচ্ছে
সরি এটা জে ক্যাপ হবে, ব্যাক করে নিচের দিকে আসছে মানে কি জে ক্যাপের অপোজিট ডাইরেকশন, তাহলে কত মাইনাস এইচ ইনটু জে ক্যাপ। ওকে, আর কতটা আসছে আবার এই সাইড পর্যন্ত মাটিতে পড়ছে, তাহলে এই সাইড পর্যন্ত পড়ছে, তাহলে কত হবে নিচের দিকে পড়ছে মানে কি জে ক্যাপের অপোজিট, তাহলে এইচ স্মল এইচ ইনটু জে ক্যাপ ইকুয়ালস টু কত হবে, উপরের দিকে তুমি ছুড়েছিল বস্তুটাকে, মানে কি উপরের দিকে বস্তু গতি নিয়ে আলোচনা করছো, তাহলে কি হবে কত বেগ নিয়ে ছুড়েছিল ইউ বেগ নিয়ে, তাহলে বস্তু তাহলে ডাইরেকশন কি হবে উপরের দিকে বরাবর জে ক্যাপ ডাইরেকশনে, প্লাস ত্বরণ সরি হাফ অ্যাক্সেলারেশন কোন দিক বরাবর কাজ করছে মাইনাস জে ক্যাপ বরাবর, নিচে উপর থেকে নিচের দিক বরাবর, তাহলে কি হবে মাইনাস জি ইনটু জে ক্যাপ ইনটু টি স্কয়ার, এটা কেটে গেল, মাইনাস এইচ ইনটু জে ক্যাপ ইকুয়ালস টু ইউ জে ক্যাপ মাইনাস হাফ জি টি স্কয়ার ইনটু জে ক্যাপ, জে ক্যাপ গুলো তুলে দাও, আমরা জে ক্যাপ গুলো তুলে দিলাম। ক্যাপগুলো কি ডাইরেকশন ইন্ডিকেট করছে, ভেক্টরের ক্লাস মোটামুটি সবাই করেছো, যাদের হয়নি তাদের চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করে দেওয়ার বা লাইভ ক্লাসে করে দেওয়ার, তো কম কয়েকজন আছে যে ভেক্টর হয়নি লেট অ্যাডমিশনের জন্য, বা আমার অনলাইন ক্লাসটা একটু লেটে চালু হয়েছে। দেখো জে ক্যাপ আমি জে ক্যাপ বলে তুলে দিলাম, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে, ও সরি এখানে টি হবে একটা, তাই না ফর্মুলা অনুযায়ী টি হবে, তাহলে ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার, বোঝা গেল তো কি করে আসছে, আমি ডাইরেকশনটাকে ধরে করছি এই, তাহলে কত টাইম লাগছে সেটা আমরা বার করব, এটাকে সম্পূর্ণ লেফট সাইডে কনভার্ট করে নাও, হাফ ইনটু জি টি স্কয়ার মাইনাস ইউটি মাইনাস এইচ ইকুয়ালস টু কত 0, ওকে, তাহলে সুতরাং আছে ফর্মুলা, তাহলে t ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, তাহলে t ইকুয়ালস টু কত হবে মাইনাস b ভ্যালু মানে কি, b মানে কি t এর অনলি t এর কোএফিশিয়েন্ট, তাহলে মাইনাস u প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার বলতে কি বোঝায় t এর কোএফিশিয়েন্ট মানে মাইনাস u এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত t স্কয়ার সাথে যেটা মাল্টিপ্লাই g বাই 2 c মানে কত মাইনাস s বাই 2 ইনটু a মানে কত g বাই 2 সরি 2, 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে t ইকুয়ালস টু মাইনাস a প্লাস প্লাস মাইনাস রুট ওভার কত আসবে u স্কয়ার মাইনাস a প্লাস 2gh বাই g, দেখো এই টার্মটা একটা বেশি, তাহলে এই টার্মটা t এর ভ্যালু পজিটিভ হওয়ার জন্য অলওয়েজ পজিটিভ, তাহলে t এর ভ্যালুটাকে পজিটিভ করার জন্য এই টার্মটা অলওয়েজ পজিটিভ হতে হবে, কারণ সবথেকে বেশি পজিটিভ কোয়ান্টিটি কখন হবে যখন যদি বড় টার্মটাকে পজিটিভ হবে, তাহলে এই টার্মটা সবথেকে বড়, এর সাথে এক্সট্রা অ্যাড আছে তাই, তাহলে t গ্রেটার দ্যান 0 এর জন্য কত টাইম লাগছে u প্লাস প্লাস সাইনটাকে আমরা নেব u স্কয়ার প্লাস 2gh বাই g, এত টাইম বাদে বুঝতে এসে পৌঁছাবে, কপি করো কথাটি, পজ করে কপি করে নেবে, কারণ আমি যদি একটু লাইভ ক্লাস হলে একটু ওয়েট করে থাকতে পারি, কিন্তু বুঝতে পারছো মানে যত আমি লেট করব তত স্পেসটা বেশি লাগবে। নেক্সট এবার অনেকের ক্ষেত্রে একটা জিনিসের প্রবলেম চলে আসতে পারে যে দুটো বস্তুকে ছড়া হলো, সে যে কোনো দিকে সেম ডাইরেকশন হতে পারে, দুটো একই সাথে উপর ডাইরেকশন ছড়া হতে পারে, ছড়া হলে বস্তুগুলো কখন পরস্পরের সাথে মিট করবে, মানে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ কখন হবে জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, দুটো যাত্রাকাল দুটো যদি একই টাইম ইন্টারভ্যালে যদি
একই ডিস্টেন্স কভার করে। দেখো তার আগে একটা জিনিস বলি, ওকে অ্যাসাইনমেন্টের সলিউশনটা একটু এক দুদিন বাদে দিচ্ছি, কারণ এটা থিওরি, এটার পোর্শন, এটা ভালো করে পড়ে নাও, এক দুদিন বাদে গিয়ে সলিউশনটা আমি ভিডিও করেই পাঠিয়ে দেবো। ধরো একটা বেলুন, ভি নট বেগ নিয়ে, একটা বেলুন ভি নট বেগ নিয়ে সোজা উপরের দিকে উঠছিল, একটা বেলুন ভি নট বেগ নিয়ে সোজা উপরের দিকে উঠছিল। এবার এর মধ্যে একটা বস্তু ঝুলেছিল, বেলুনের সুতোর সাথে একটা বস্তু ঝুলেছিল। হঠাৎ করে সুতোটা কেটে পড়ে গেল। যখন বস্তু যখন ভূপৃষ্ঠ থেকে বেলুনটা এই সাইডে আছে, তখন কি হবে, সুতোটা কেটে পড়ে গেছে। এই সাইডে যখন আছে তখন সুতোটা কি হবে, কেটে পড়ে গেছে, সুতোটা কেটে পড়ে গেছে। সুতোটা কি করলো, কেটে পড়ে গেল। তাহলে কত সময় বাদে, আমাদের এটা হলো কি কত সময় বাদে সেটা মাটিতে এসে পড়বে, কত সময় বাদে মাটিতে এসে পড়ে। এর অ্যাপ্লিকেশন অনেক কিছু আছে। প্যারাশুট থেকে কোনো ব্যক্তি যদি ঝাঁপ দেয় সেক্ষেত্রেও একই কেস, বা হেলিকপ্টারের সময় যখন ত্রাণ বা কোনো দেওয়ার সময় যে ফুড প্যাকেজগুলো থাকে, সেই ফুড প্যাকেজগুলো যখন দিয়ে দেয়, হেলিকপ্টার তো যেখানে সেখানে ল্যান্ড করা যায় না, তাহলে কী করবে, উপর থেকে ছুঁড়ে দেয়। তাহলে উপর থেকে যখন ছুঁড়ে দেবে তাহলে কত বেগ নিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছবে। এই একটা কেস যদি মনে রাখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা বস্তু প্যারাশুট, ধরো প্যারাশুটে কোনো ব্যক্তি উপরের দিকে, প্যারাশুটে একজন ব্যক্তি মানে ধরে, এবার কোনো একটা প্যারাশুটের দড়িটাকে ধরে কি হবে, ঝুলছিল। প্যারাশুটটা কি ভি নট বেগ নিয়ে উপরের দিকে উঠছে। হঠাৎ করে ব্যক্তিটা দড়িটা ছেড়ে দিল, দড়িটা হঠাৎ করে কি করবো, ছেড়ে দিলে কি হবে, ব্যক্তিটা কি করবে, ব্যক্তিটাও যখন ব্যক্তিটা প্যারাশুটের দড়িটা ধরে ঝুলছিল, তাহলে ব্যক্তিটাও কত বেগ নিয়ে উপরের দিকে উঠছিল, ভি নট বেগ নিয়ে উপরে উঠছিল। যখনই সে ছেড়ে দেবে, কি করবে, যখনই সেই দড়িটাকে ছেড়ে দেবে, সে সঙ্গে সঙ্গে নিচে নামতে শুরু করবে না। তার একটা নির্দিষ্ট বেগ ছিল, উপরের দিক পড়বে একটা নির্দিষ্ট বেগ ছিল। কত বেগ ছিল, ভি নট বেগ ছিল। প্যারাশুটের সঙ্গে সঙ্গে ব্যক্তিটা সেই একই বেগ ছিল, ভি নট বেগ ছিল। দড়ির সাথে লাগবা ধরেছিল, মানে ভি নট বেগেই ছিল। তো ব্যক্তিটা যখনই প্যারাশুটের দড়িটাকে ছেড়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে নিচে পড়ছে না, সে কি করছে, একটা আরো একটু দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কি করছে, উপরে উঠছে। উঠে তারপরে কি হবে, সে আবার ব্যাক করে নিচে নেমে চলে আসছে। যখন একটা বস্তুকে উপরের দিকে ভি নট বেগ নিয়ে যখন উপরের দিকে ছুটে, আমি একটু আগে বলেছিলাম, যদি কোনো বস্তুকে ইউ ভেলোসিটি নিয়ে যদি উপরের দিকে ছোড়া হয়, বস্তুটা কত বেগ নিয়ে সেটা আবার ব্যাক করবে, মাইনাস ইউ বেগ নিয়ে ব্যাক করবে। তাহলে এখানে ব্যক্তিটা এই সাইড থেকে প্যারাশুটের দড়িটা ছেড়ে দিয়েছে, তাহলে কত টাইম বাদে ব্যক্তিটা ভূপৃষ্ঠে চলে আসবে, কত টাইম বাদে ব্যক্তিটা কি করবে, ভূপৃষ্ঠে চলে আসবে, সেটা হলো আমরা বার করবো। তাহলে ব্যক্তিটা কত বেগ নিয়ে নিচের দিকে পড়বে, মাইনাস ইউ ভি নট বেগ নিয়ে নিচের দিকে পড়বে। যদি ভি নট বেগ নিয়ে যদি উপরের দিকে ওঠে, তাহলে মাইনাস ভি নট বেগ নিয়ে নিচের দিকে পড়বে। তাহলে আমরা জানি এস ইকুয়ালস টু কত হবে, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস মানে কি, অতিক্রান্ত দূরত্ব, মানে এই উচ্চতাতে কতটা পথ অতিক্রম করি, এইচ কত বেগ নিয়ে পড়ছি নিচের দিকে বস্তু মোশনটা নিচের দিকে, তাহলে এইচটা পজিটিভ হয়ে যাবে। তাহলে কত হবে, মাইনাস ভি নট টি প্লাস জি এর দিক বরাবর হাফ জি টি স্কয়ার। তাহলে কত আসবে, কত টাইম বাদে পড়বে, তাহলে হাফ জি টি স্কয়ার মাইনাস ভি নট ইনটু টি প্লাস মাইনাস এইচ ইকুয়াল টু 0। এটাকে সিদ্ধারাচার্যের ফর্মুলা যদি বসিয়ে দাও, তাই টি এগুলো একটা বার করতে পারো, মাইনাস বি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ফর্মুলা বসিয়ে দিলে বার করতে পারো।
এটাই ছিল আজকের ক্লাস। ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। নেক্সট ডেটে এই অ্যাসাইনমেন্টের প্রবলেম সলিউশনসগুলো আমি দিয়ে দেবো, দিয়ে দিলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে করলে। ওকে, চলো।